দুই থেকে শুরু করছি, যে অমিতাভ বচ্চনের একটা লাইন ছিল না যে যাহা পে খাড়ে হতে হ্যায় ওহা সে লাইন শুরু হতে হয়। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের অধ্যায়ের নাম নির্ণায়ক। এর আগের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিও। আর যদি বলতে চাই, নির্ণায়ক চ্যাপ্টারটা খুবই মজার যদি বুঝে করা যায়। তো বুঝে করার ব্যাপারটা আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম দেখতাম যে আমার সাথে অনেক ফ্রেন্ড বসে বসে লাইন মুখস্থ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, লাইন মুখস্থ করতেছিস কেন? বলতেছে, আরে এই অপারেশন কলাম সারি এগুলো মনে থাকে না। তো এগুলো মনে না থাকারই কথা যদি কেউ না বুঝে করার চেষ্টা করে। অনেকেই চিন্তা করে হয়তো বা যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা অনেক সহজ, কিন্তু নির্ণায়ক চ্যাপ্টারটা মাথার চুল ছিঁড়ে ফেলতেছি, কিন্তু কোনোভাবেই বুঝতে পারতেছি না, এখন পরীক্ষাতে আনসার করতে হবে। তো যাই হোক, এখন মুখস্থ করা ছাড়া তো উপায় নেই। তো আজকে আমরা এমনভাবে নির্ণায়ক চ্যাপ্টারটা কমপ্লিট করব যাতে করে কোনো ধরনের এখানে মুখস্থের কোনো সুযোগ না থাকে, এবং আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝার চেষ্টা করব। নির্ণায়ক ব্যাপারটা আসলে কি, এটা আগে এক্সপ্লেন করা দরকার। নির্ণায়ক আর ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা কি, এটাও তো জানতে হবে। নির্ণায়ক মূলত আমরা যদি ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে চাই, আসলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করতাম, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের যোগফল বের করতাম, বিয়োগফল বের করতাম, কিন্তু ম্যাট্রিক্সের মান বের হতো না। কিন্তু আমরা যদি কোনো ম্যাট্রিক্সের মান বের করি, তো ওই পদ্ধতিটাকে বলা হবে নির্ণায়ক করতেছি আমরা। আমি আবার বলতেছি, আমরা যদি কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করি, ওই পদ্ধতিটাকে বলা হবে নির্ণায়ক। গেল। আর নির্ণায়কের ক্ষেত্রে একটা ব্যাপার সবসময় মনে রাখবা, ম্যাট্রিক্স সারি 3/1 হইতে পারে, 3/2 হইতে পারে, যে কোনোভাবে হইতে পারে। আমি আবার বলতেছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা 3/2, 3/1, একটা সারি দুইটা কলাম, দুইটা সারি একটা কলাম নিয়ে কাজ করতে পারি। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সবসময় আমরা তিনটা সারি তিনটা কলাম, দুইটা সারি দুইটা কলাম, এভাবে মানে বর্গাকারে কাজ করব। যতটা সারি থাকবে, যতটা কলাম থাকবে, ওইখানেও আরেকটা নির্ণায়কেও ততটা সারি ততটা কলাম, এরকম ভাবে নির্ণায়ক করা যায় দুইভাবে। এক বিস্তার করে, আর একটা বিস্তার না করে। এই দুইটা সিস্টেম খুব ভালোভাবে যদি কেউ বুঝতে পারে, সব ম্যাথ তুমি যে কোনো রাইটারের ম্যাথ পড়ো, যে কোনো রাইটারের বই থেকে তুমি ম্যাথ পড়ো, সব ম্যাথ দেখবা যে এই দুইটা টাইপেই করবে, হয় বিস্তারের মাধ্যমে হবে, না হলে বিস্তার না করে করতে হবে। এখানে আমাদের সম্পূর্ণ আউটলাইনটা দেওয়া আছে চ্যাপ্টারের। আমরা কিভাবে আগাবো, কয়েকটা টাইপ বেসড যদি আমরা পড়ি, তাহলে আমাদের সব অঙ্ক করার দরকার নেই, আমাদের মাথায় একদম সেট আপ হয়ে যাবে যে কিভাবে কোন টাইপের মধ্যে কোন ম্যাথ পড়তেছে। খেয়াল করো, আমরা আবার পুনরায় একটু শুরু করতেছি। নির্ণায়ক আমরা দুইভাবে করতে পারি, একটা বিস্তার করে, আর একটা বিস্তার না করে। এটা তো আমরা পরে যাচ্ছি বিস্তার না করে। তো প্রথমে আগে বিস্তার কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা বুঝি। বিস্তার মানে সাইনিং। আমি কি লিখলাম, বিস্তার মানে সাইনিং। এখন সাইনিং ব্যাপারটা কি, এটা ম্যাট্রিক্স চ্যাপ্টার আমরা শেষ পর্যায়ে করছিলাম। তোমরা চাইলে ম্যাট্রিক্স থেকে হেল্প নিতে পারো, এরপর আমি এখন আবার দেখাই দেবো সাইনিং এর ব্যাপারটা আসলে কি আসতেছে। দেখো, তাহলে বিস্তার তুমি করতে চাইলে তোমাকে মাস্ট সাইনিং করতে হবে। এখন দেখো, তুমি যখন শুধু ধ্রুবকের বিস্তার করবা, মানে শুধু সংখ্যাগুলার বিস্তার করবা, সংখ্যাগুলার নির্ণয় করবা, এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 সবগুলা সংখ্যা, এই সংখ্যাগুলার আমি কি করতে যাচ্ছি, নির্ণায়ক বের করতে যাচ্ছি, নির্ণায়কের মানটা বের করতে যাচ্ছি। তো আমি নিচে কিন্তু লেখা রাখছি, এখানে শুধু সাইনিং করলে আমার চলবে। কিন্তু আমি যখন চলক ও ধ্রুবকের বিস্তার করবো, এখন চলক ও ধ্রুবক আমি কেন বললাম, দেখো ধ্রুবক 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 মানে সংখ্যা সংখ্যা সংখ্যা, এই যে সংখ্যা, কিন্তু এখানে দেখো সংখ্যার সাথে x একটা কি চলক না, আবার দেখো এই যে সংখ্যার সাথে y একটা চলক না। তাহলে আমি বলতেছি কি, যে এই ধ্রুবক এই নির্ণায়কটাকে বলা যাচ্ছে কি চলক এবং ধ্রুবকের সম্মিলিত একটা মিক্সড নির্ণায়ক। ওকে, তো এই ধরনের নির্ণায়কের ম্যাথ করার জন্য আমাকে সাইনিং তো করতে হবে, কারণ আমি তো বারবার বলতেছি বিস্তার মানেই কিন্তু সাইনিং। তো আমি যখন সাইনিং করতেছি, সাইনিং এর সাথে আমাকে আরেকটা ব্যাপার অ্যাড করতে হবে, যেটার নাম অপারেশন। ঠিক আছে, তো আপাতত জাস্ট আমরা নামগুলো দেখলাম। এখন তোমাদের মনে আমি জানি দুইটা কোশ্চেন খুব বারবার আসতেছে যে ভাই সাইনিং আর অপারেশন, সাইনিং আর অপারেশন, এই জিনিসগুলো একটু যদি ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। প্রথমে আমাদের জানা দরকার, যেটা আমরা জানি না, সাইনিং এর বিষয়ে আমরা একটু ক্লিয়ার করি। সাইনিং আসলে কি, সাইনিং এর কিছু স্টেপ আছে। সাইনিং এর স্টেপগুলা আমরা গিয়া কিছু না বলতে গেলে তিনটা স্টেপ আছে সাইনিং এর স্টেপ। এই তিনটা স্টেপ আমরা আগে একটু দেখে ফেলি। দেখো, 1 নম্বর স্টেপটা সাইনিং করতে হবে দুইটা চিহ্ন ব্যবহার করে। সাইনিং এ আমরা প্লাস এবং মাইনাস ব্যবহার করতে পারবো, প্লাস এবং মাইনাস ব্যবহার করা যাবে। ওকে, 2 নাম্বার যে স্টেপটা সেটা শুরু করতে হবে সবসময় প্লাস দিয়ে।
3 নাম্বার যে স্টেপটা, আমরা কখনো প্লাস দুইটা বা মাইনাস দুইটা একত্রে লিখতে পারবো না, তাহলে এখানে আমরা লিখে দিতেছি যে দুটি প্লাস বা মাইনাস কখনো একত্রে লেখা যাবে না। ঠিক আছে, তাহলে সাইনিং এর স্টেপ 3টা। প্রথম স্টেপ হচ্ছে আমরা কি করতে পারি, এখানে দুইটা চিহ্ন ব্যবহার করতে পারি, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। ওকে, 2 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে আমরা শুরু করব সবসময় প্লাস দিয়ে। শুরু বলতে কি, দেখো শুরু বলতে এরকম না যে আমি এখান থেকে শুরু করছি, মানে 2 থেকে শুরু করছি। যে অমিতাভ বচ্চনের একটা লাইন ছিল না যে হাম যাহা পে খারে হতে হ্যায় ওহা সে লাইন শুরু হতা হ্যায়, তো এরকম না বিষয়টা যে আমি হচ্ছে গিয়া প্লাস এখান থেকে দেওয়া শুরু করছি, মানে হচ্ছে গিয়া এখান থেকে প্লাস, এখান থেকে মাইনাস, এখান থেকে প্লাস। আমি খেয়াল রাখবো যে প্লাস বা মাইনাস যদি কখনো একত্র না হয়, এরকম ভাবে করলে কিন্তু হবে না। সবসময় মনে রাখতে হবে শুরু করতে হবে প্লাস দিয়ে, মানে কি একদম শুরুর দিকে যেই উপাদানটা আছে। দেখো আমার এই নির্ণয়কে শুরুর দিকের উপাদানটা কোনটা, 1 না 2? অবশ্যই 1। তাহলে আমি হচ্ছে এখান থেকে প্লাস শুরু করব, তারপরে আমি হচ্ছে মাইনাস প্লাস এভাবে হচ্ছে আস্তে আস্তে চালাই যাব। তো শুরু করতে হবে প্লাস দিয়ে, ব্যাপারটা আশা করি কমপ্লিট হয়েছে, সবার বোঝা শেষ। আর 3 নাম্বার যে স্টেপটা সেটা বলতেছি কি, দুইটা প্লাস বা মাইনাস যাতে কখনো একত্র না হয়। মানে কি, মানে হচ্ছে খেয়াল করো, আমরা যদি এখানে প্লাস দিই, এখানে আমরা প্লাস দিতে পারবো না, এখানে আমরা দিব কি মাইনাস। এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে আবার দুইটা মাইনাস একত্র হয়ে যাবে, তাহলে এখানে আমরা দিব কি প্লাস। তাহলে আমি আশা করি সাইনিং এর স্টেপগুলো ক্লিয়ার করতে পারছি। এবার অপারেশনের যে বিষয়টা খেয়াল করো, অপারেশনের বিষয়টা কখন আসবে, যখন আমরা চলক ও ধ্রুবকের বিস্তার করব। আমরা অপারেশনটা একটু পরে করতেছি, আগে আমরা হচ্ছে কি ধ্রুবকের বিস্তারের জন্য যেহেতু সাইনিংটা শিখিয়ে আমাদের হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে ধ্রুবকের বিস্তার ব্যাপারটা আগে ক্লিয়ার করে ফেলি। ঠিক আছে, শুরু করতেছি ধ্রুবকের বিস্তার। তো আমি আবারও বলে নিচ্ছি, এই যে ধ্রুবকের বিস্তার তোমরা কেমনে বুঝবা, প্রশ্ন দেখা যখন দেখবা যে একটা নির্ণায়কের ভিতরে সব সংখ্যা দেওয়া, তার আগে একটা ব্যাপার আমার মনে হয় যে কয়েকজনের খুব বিরক্ত করতেছে মাথার ভিতরে, যে ভাই আপনি তো বারবার হচ্ছে 3টা সারি 3টা কলাম দিয়ে দেখা যাচ্ছেন। যদি এরকম হইতো যে 4 2 হ্যাঁ এরপর হচ্ছে 1 3, মানে 2টা সারি 2টা কলামের নির্ণায়ক তো হইতে পারে, তাই না? আমি তো বলছি যে নির্ণায়ক বর্গাকারে হবে, আমি তো বলি নাই যে কখনো নির্ণায়ক 3টা সারি 3টা কলামের নিচে হবে না। তখন কি করতা, তখন হচ্ছে তোমরা যারা ম্যাট্রিক্স চ্যাপ্টার করছো জানো, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণের গুণফল কত হয়, 3 4 12। আর এখানে এটাকে বলা হবে গৌণ কর্ণ, তাহলে গৌণ কর্ণের গুণফল কত, 2 1 2। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসতেছে কত, 10। তাহলে দেখো আমরা যদি 2টা সারি 2টা কলাম নিয়ে নির্ণয় করি সেটা কিন্তু খুবই ইজি, তাই না? কিন্তু 3টা সারি 3টা কলাম এবং তার ভিতরে যদি সবগুলো সংখ্যা থাকে, মানে ধ্রুবক থাকে, তখন আমরা বিস্তারটা কিভাবে করব বা নির্ণয়টা আমরা কিভাবে করব খেয়াল করো। তো আমরা বলছিলাম যে বিস্তার মানে কি, বলো। বিস্তার মানে হচ্ছে সাইনিং। তো সাইনিং আমরা করি কয়টা চিহ্ন নিয়ে, 2টা চিহ্ন নিয়ে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। ওকে, তো আমরা সাইনিং এর শুরু করব প্রথমে প্লাস দিয়ে, তারপর হচ্ছে খেয়াল রাখতে হবে কখনো যাতে 2টা প্লাস বা মাইনাস একত্র না হয়। এবার খেয়াল করো আমি কি করলাম, আমি প্রথম সারি যেটা কিনা 1 2 3 ছিল, এটার উপরে আমরা সাইনিং করে তারপরে আর কিছু লিখলাম না। এটা আসলে কাহিনীটা কি হইতেছে খেয়াল করো। আমরা যখন বিস্তার করব, বিস্তার মানে সাইনিং করব, সাইনিং আসলে আমাদের হচ্ছে সম্পূর্ণটার উপরে করার দরকার নেই। সম্পূর্ণটার উপর আমরা কখন করব, যদি কিনা আমাকে হচ্ছে গিয়ে ওই যে তোমরা আগের চ্যাপ্টারে যখন পড়ছিলা দেখছো যে বিপরীত ম্যাট্রিক্স নামে একটা টপিক ছিল, তখন কিন্তু আমাদের সাইনিং করতে হয় সম্পূর্ণটাকে। এই যে এখানে আবার মাইনাস, এখানে প্লাস মাইনাস, এইভাবে চালিয়ে যেতে হয়। মানে ওই আমরা যখন সহগুণকগুলা নির্ণয় করি, তো আমরা যখন সহগুণক নির্ণয় করব তখন না হয় আমরা সম্পূর্ণটাকে সাইনিং করবো, কিন্তু আমরা তো এখন সহগুণক নির্ণয় করার দরকার নেই, আমরা এখন কি করতেছি, বিস্তার করতেছি। সেই ক্ষেত্রে আমরা বিস্তারের সময় অলওয়েজ মনে রাখবা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে আদর্শ ধরে আমরা হচ্ছে গিয়ে কাজ করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমি এখানে একটু লেখা দিচ্ছি যে বিস্তারে শুধু ধ্রুবকের বিস্তারের স্টেপগুলো আসলে কি হবে। ধ্রুবকের বিস্তারের ক্ষেত্রে হচ্ছে গিয়া ধ্রুবকের বিস্তারের স্টেপ 1 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে আমরা যে কোনো সারি বা কলামকে যে কোনো একটি কথাটা লিখলে একটু ভালো হয়, যে কোনো একটি সারি বা কলামকে সাইনিং করব।
আর 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেই সারি বা কলামকে সাইনিং করি না কেন, ধরো আমি প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম, যাকেই আমি সাইনিং করি আমার রেজাল্ট সবসময় এক আসবে। ঠিক আছে, তোমাদেরকে আমি এখন দেখাই দিব। দেখো আমি কিন্তু এখন থাকে সাইনিং করছি প্রথম সারিটাকে না, প্রথম সারিতে আমার সাইনিং করে যত আসবে একটু পরে দেখবে সেম উদাহরণটি আমি হচ্ছে আরেকটা সারি বা আরেকটা কলামকে আদর্শ ধরে করবো, দেখবে যে সেম আনসার আসবে। তাহলে 2 নাম্বার ব্যাপারটা কি, আমাদের উত্তর যে কোনো সারি বা কলামের ক্ষেত্রে, যে কোনো সারি বা কলামের সাইনিং এর ক্ষেত্রে সেম আসবে। ওকে, তাহলে খেয়াল করো আমরা হচ্ছে সাইনিং করতেছি, ব্যাপারটা একটু দেখো। আমরা হচ্ছে যারা বিপরীত ম্যাট্রিক্স করছো তারা কিন্তু জানো সহগুণক কিভাবে নির্ণয় করতে হয়। এই যে 1 এর সহগুণক, আমরা যদি 1 এর সহগুণক নির্ণয় করি তাহলে কি করতে হবে, 1 এর কলাম বাদ দিতে হবে, 1 এর সারি বাদ দিতে হবে। তাহলে খেয়াল করো ভাই, এই যে আমরা হচ্ছে গিয়ে এভাবে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে আগে লেখা ফেলবো, লেখা ফেললে আমাদের হচ্ছে অঙ্কটা করতে সুবিধা হবে। খেয়াল করো, এই যে 1 লিখলাম, 1 এর সহগুণক কোথায় নির্ণয় হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, এরপরে খেয়াল করো আমি 1 মানে কিন্তু এর আগের চিহ্নটা কি, প্লাস, প্লাস তো আগে দিতে হয় না সেই জন্য আমি লিখি নাই, কিন্তু এই যে দেখো 1 এর মাথার উপরে কি চিহ্ন আছে, প্লাস, সেই জন্য আমি সামনে দেই নাই, কিন্তু 2 এর মাথার উপরে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এটা কিন্তু আমাকে দিতে হবে। এই যে 2 আগে একটা মাইনাস ছিল, তাহলে 2 সহগুণক কোথায় নির্ণয় হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। 3 এর মাথার উপরে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে এই যে +3 এর সহগুণক কোথায় নির্ণয় হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। আশা করি এতটুকু বুঝতেছো। এবার খেয়াল করো, আরো ক্লিয়ার হবা তোমরা। আমরা যখন 1 এর সহগুণক নির্ণয় করব, দেখো এই যে 1 এর কলাম বাদ 1 এর সারি বাদ, তাহলে কি দেখা যাচ্ছে খেয়াল করো তো, এখানে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে এই যে মুখ্য, দেখো এই যে মুখ্য কর্ণ 5 নং 45 বিয়োগ গৌণ কর্ণ কত 6 8 48। দেখো সবাই বুঝতেছো কিনা। আচ্ছা, এরপরে দেখো এই যে যখন আমি 2 এর সহগুণক নির্ণয় করব, এই যে 2 এর সহগুণক কোথায় নির্ণয় হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তাহলে 2 এর কলাম বাদ যাবে, 2 এর সারি বাদ যাবে। তাহলে এবার দেখো কি কি দেখা যায়, এই যে 4 নং 36, 7 আর 6, 6 7 কত 42। দেখো বুঝতেছো সবাই। আর আমি যখন 3 এর সহগুণক নির্ণয় করব, তাহলে 3 এর কলাম বাদ 3 এর সারি বাদ, তাহলে কি কি দেখা যায়, দেখো 4 8 32 আর 5 7 35। তাহলে এই যে 4 8 32 বিয়োগ কত 35। খুব সহজ না। এবার দেখো এই যে 1 এর সাথে আমি গুণ দিব কাকে, 45 থেকে 48 এর বিয়োগফলকে, মানে কত -3। -2 এর সাথে আমি গুণ দিব কাকে, 36 থেকে 42 এর বিয়োগফল, মানে কত -6। +3 এর সাথে গুণ দিব কাকে, 32 থেকে 35 এর বিয়োগফল, যা কিনা -3। এবার আমরা হিসাবটা করে ফেলি। দেখো -3 -এ +12 প্লাসে মাইনাসে মাইনাসের 3 3 9। তাহলে এবার এই যে 3 আর 9 কত, -12, এখানে +12, আনসার কত 0 না। এবার খেয়াল করো তোমরা, দেখছো না এই যে 2 নাম্বার স্টেপে আমি লিখছিলাম উত্তর যে কোনো সারি বা কলামের ক্ষেত্রে কি হবে, সেম হবে। তাইলে আমি একটা কাজ করি, আমি এখন 2 নাম্বার কলামটা বা 2 নাম্বার সারিটাকে আমি আদর্শ ধরে হচ্ছে বা সাইনিং করে হচ্ছে আমি সেম 0 রেজাল্টটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার একটু এই পার্টটা মুছতে হচ্ছে। খেয়াল করো আমি এখন কি বললাম, আমি হচ্ছে সেম উদাহরণটাকে নিব, এই যে 1 2 3 4 5 6, এই যে খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে আমি কি বললাম যে আমি হচ্ছে কাকে সাইনিং করব, দ্বিতীয় সারি বা দ্বিতীয় কলামকে। এবার দ্বিতীয় সারিকে আমি যদি সাইনিং করি বা দ্বিতীয় কলামকে যদি করি, দেখো এই যে প্লাস মাইনাস প্লাস এভাবে যদি দেই, তাহলে এটা কি হবে, ভুল হবে। কারণ আমি একদম প্রথম দিকেই বলছিলাম আমি শুরু করব সব সময় প্রথম উপাদানটাকে দিয়ে, প্রথম উপাদানের উপরে প্লাস দিতে হবে। তাহলে প্রথম উপাদানে যদি আমি প্লাস দিই, তাহলে এই জায়গাটা তো অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে। খেয়াল করো, তাইলে এই জায়গায় যদি মাইনাস হয়, তাহলে এর নিচে তো আরেকটা মাইনাস লেখা যাবে না, তাহলে দুইটা মাইনাস একত্র হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে কি প্লাস, এখানে লিখতে হবে কি মাইনাস। তাহলে আমরা কাকে সাইনিং করলাম, আমরা হচ্ছে দ্বিতীয় কলামটাকে সাইনিং করলাম। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কলামকে যেহেতু সাইনিং করছি, তাহলে খেয়াল করো তো আমরা কি করছিলাম এর আগে, প্রথম সারিকে যখন সাইনিং করছি, তাহলে প্রথম সারির উপাদানগুলোকে আমরা হচ্ছে গিয়া সহগুণক নির্ণয় করার চেষ্টা করছি। আবার যখন আমরা দ্বিতীয় কলামকে এখন সাইনিং করতেছি, তাহলে আমরা কি করব, দ্বিতীয় কলামের উপাদানগুলো সহগুণক বের করার চেষ্টা করব। তাহলে দ্বিতীয় কলামের উপাদানগুলো কি কি আছে,
দেখো দ্বিতীয় কলামের উপাদানগুলো আছে হচ্ছে কি এই যে মাইনাসের 2 একটা ফার্স্ট ব্র্যাকেট, প্লাসের 5 একটা ফার্স্ট ব্র্যাকেট, আর হচ্ছে মাইনাসের 8 একটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে খেয়াল করো আমি আবার বুঝাই দিচ্ছি, এই যে +1 এর সহগুণক, -2 এর সহগুণক, +3 এর সহগুণক। সেম ভাবে এখানে -2 এই যে -2 এর সহগুণক কই নির্ণয় হবে এই ফার্স্ট ব্র্যাকেটে, +5 এর সহগুণক এখানে, -8 এর সহগুণক এখানে। -2 এর সহগুণক যখন আমরা বের করব, -2 এর কলাম বাদ সারি বাদ, তাহলে -2 হচ্ছে এখানে, তাহলে -2 এর এই যে কলাম বাদ দিব, -2 এর সারি বাদ দিব। ওকে, তাহলে এই যে দেখো খেয়াল করো, -2 এর সারি বাদ কলাম বাদ কি দেখা যায়, 4 নং 36, 6 7 42। তোমরা কি বুঝতেছো? আমি আবার বলতেছি, এই যে দেখো -2 যেই সারিতে আছে এই সারিটা সম্পূর্ণটা বাদ দিবা, এই যে এই জায়গাটা দেখবা না। আবার এই যে -2 যেই কলামে ছিল এই কলামটাও বাদ, তাইলে এখন দেখো কি দেখা যাচ্ছে, 4 নং 36 আর 6 7 42। তাহলে লিখে ফেলি আমরা, খেয়াল করো এই যে 4 নং 36 মাইনাস কত 42। ওকে, তাহলে এবার আসো +5 যেই সারিতে আছে যেই কলামে আছে এটা বাদ, তাহলে +5 এর এই যে আমরা সারিকে বাদ দিয়ে দিলাম। ওকে, সারিকে বাদ দিয়ে দিলাম, কলামকেও বাদ দিয়ে দিলাম, কি দেখা যায় দেখো তো, 1 আর 9 মুখ্য কর্ণ, তাহলে 9 একে 9 বিয়োগ কত 3 7 21। তাহলে এই যে লিখতেছি 9 বিয়োগ 21। এবার কার সহগুণক বলে ফেলো, কার সহগুণক -8 এর, তাহলে -8 কোন সারিতে আছে, এই যে নিচেরটাতে এই সারিতে আছে, এই সারিটা আমি কাটতে দিলাম, আর -8 আছে এই মাঝখানের কলামে, তাহলে এই কলামটাকে আমি কাটতে দিলাম। তাহলে কি থাকলো, খেয়াল করো মুখ্য কর্ণ এই যে 6 একে 6, গৌণকর্ণের গুণফল কত বলো, 3 4 12, আর মধ্যে হচ্ছে সূত্রের মাইনাস। এবার আমরা হচ্ছে হিসাবটা বের ফেলি, -2 জায়গাতে -2, 36 থেকে 42 গেলে কত, -6 +5 ইনটু কত, -12 -8 ইনটু এখানে আসতেছে কত, -6। ঠিক আছে, এবার দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12, এখানে হচ্ছে 5 12 60, এখানে হচ্ছে +48। তাহলে এই দুইটাকে যোগ করলে কত আসে, 48 আর 12 হচ্ছে 60, 60 থেকে 60 বিয়োগ কত 0। তাহলে ভাই এবার আমি যে বারবার বলতেছিলাম যে 2 নাম্বার স্টেপে আমরা যে কোনো সারি বা যে কোনো কলামকে আদর্শ ধরি, আমাদের রেজাল্ট সবসময় সেম আসবে। দেখো তো এইটা আর এটা একদম সেম না? আশা করি সবাই বুঝতে পারছো এবং মজা লাগছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে এখানেই ধ্রুবকের বিস্তার শেষ করতেছি। দেখো তাহলে তোমাদের বইয়ে যে কোনো রাইটারের বইয়ের ম্যাথ তোমরা করো, তোমরা হচ্ছে যে কোনো নির্ণায়ক এখন যখন পাবা, ওই নির্ণায়কটা যদি শুধু সংখ্যা হয় তাহলে ধূপধাপ করে হচ্ছে কি আমার নিয়মে করে ফেলবা, তারপর হচ্ছে অঙ্ক মিলিয়ে ফেলবা। আর যদি না মিলে তাহলে হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবা যে ভাই এই অঙ্কটা আপনার নিয়মে মিলে না। আমাদের হচ্ছে এখন বড় যে পার্টটা, সেটা হচ্ছে চলক ধ্রুবকের বিস্তারের যে বিষয়টা মোটামুটি পরীক্ষাতে অনেকবার আসে, তো আমরা হচ্ছে ভালোভাবে ক্লিয়ার করবো। এবং আমি হচ্ছে তোমাদের ক্লিয়ারেন্সের জন্য এখানে কিছু স্টেপ লিখে রাখছি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, এগুলা কিন্তু বইয়ে নেই। ঠিক আছে, আচ্ছা, যার কারণে ওই যে বললাম বইয়ে নাই, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এই জায়গাতে আসা কিছু বুঝে না, তারপর হচ্ছে গিয়ে না পারে মুখস্থ করা শুরু করে। ঠিক আছে, শুরু করতেছি। দেখো এরকম কোনো টার্ম থাকে যে এই যে চলক চলক চলক, ধ্রুবক ধ্রুবক ধ্রুবক, হ্যাঁ, তো চলক আর ধ্রুবকের মিক্স যদি কোনো নির্ণায়ক আসে, তো অনেকে বলতে পারো ভাই এ বি এগুলো তো আসলে আমরা জানি যে ধ্রুবক, এরকম না। আমরা হচ্ছে এক্স ওয়াই জেড কে বেশিরভাগ ক্ষেত্রে চলক ধরি, কিন্তু আমরা এ বি সি আলফা বিটা গামা এগুলাকেও আমরা চলক ধরতে পারি, কোনো সমস্যা নাই। খেয়াল করো, আমরা হচ্ছে কি এরকম একটা টার্ম পাইলাম প্রশ্নে, তাইলে আমরা প্রথমত হচ্ছে কি স্টেপগুলো একটু মনে করার চেষ্টা করব। স্টেপগুলোতে কি লেখছে দেখো, বলতেছে কি যে একরকম দেখতে সারি বা কলাম বের করতে হবে। একরকম মানে কি? একরকম মানে হচ্ছে এই যে দেখো তো ভাইয়া, আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডের এই সারিটা 3 নাম্বার সারিটাতে দেখো সবগুলো উপাদান কিন্তু দেখতে একরকম, 1 1 1, তাই না? তো এই কথাটাই এখানে বলতেছে, এই যে খেয়াল করো এই কথাটাই এখানে বলতেছে 1 নম্বরে, যে একরকম দেখতে সারি বা কলাম বের করতে হবে। তাহলে একরকম দেখতে সারি বা কলাম কোথায় আছে? এই যে 1 2 3 নাম্বার সারিতে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই যে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল বলো? a স্কয়ার 2a 1 ab a plus b 1 আর হচ্ছে b স্কয়ার 2b 1। ওকে, তাহলে এই যে আমরা একরকম দেখতে সারি খুঁজে পেয়ে গেছি, যেটা কিনা 3 নাম্বার সারি। এবার আমাকে কি করতে হবে? 2 নাম্বার স্টেপ, যদি না পাওয়া যায় তাহলে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এই অঙ্কের জন্য তাহলে 2 নাম্বার স্টেপ আমার দরকার নাই, কারণ আমরা তো খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে না? আচ্ছা, 3 নম্বরে কি বলতেছে যে n - 1 সংখ্যক বার অপারেশন করতে হবে। খেয়াল করো n - 1 মানে কি?
আচ্ছা আমি তো বারবার বলতেছিলাম না যে নির্ণায়ক সবসময় বর্গাকারে হয়। বর্গাকার মানে কি, যতটা সারি থাকবে ততটা কলাম। আচ্ছা খেয়াল করো তো ভাই, আমি যদি বলি যে এরকম একটা নির্ণায়ক যে 1 2 3 4, তাহলে এখানে কি আছে, দুইটা সারি দুইটা কলাম, মানে হচ্ছে কি আমরা একসাথে n সমান সমান ধরে ফেলবো কি 2, যেখানে বোঝাচ্ছে কি n এর মান হচ্ছে সারি এবং কলাম সংখ্যা। আশা করি বুঝতেছো। সেম ভাবে এখানে দেখো তিনটা সারি তিনটা কলাম আছে না, যেহেতু সারি এবং কলাম সংখ্যা সেম, তাহলে আমরা বলতে পারি কি যে সারি সমান সমান কলাম সমান সমান আমরা ধরে ফেললাম হচ্ছে n এর মান আমরা ধরে ফেললাম 3। বুঝতেছি? তাহলে দেখো যতটা সারি বা যতটা সারি যতটা কলাম থাকবে আমরা হচ্ছে কি তার চাইতে একবার কম অপারেশন করব। ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো ভাই, আমার এই ম্যাথের জন্য আমার তিনটা সারি তিনটা কলাম ছিল, তাহলে এই ম্যাথের জন্য আমরা কয়বার করব বলো? n-1 মানে কত? 3 - 1 সমান সমান 2 বার। আমার যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কের জন্য 2 বার। এবং মজার কথা হচ্ছে আমাদের বেশিরভাগ ম্যাথ পরীক্ষাতে হচ্ছে গিয়া এরকম 3/3 আকারে আসবে। তাহলে 3/3 মানে কি, n এর মান 3 3 - 1, আমরা বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে আমরা দেখব যে 3 - 1 মানে কি 2 বার অপারেশন করতেছি। এখন আসো n-1 ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, অপারেশন ব্যাপারটা সবার ক্লিয়ার হয় না। তাহলে এবার আমরা হচ্ছে অপারেশন ব্যাপারটা ক্লিয়ার করি। খেয়াল করো, অপারেশন মানে অনেকে চিন্তা করতেছে ভাই এখন কি এখানে মেডিকেলের টার্ম আসবে নাকি পেট কাটটা অপারেশন করবেন, আসলে এরকম কোনো অপারেশন না। অপারেশন মানে হচ্ছে আমরা যেই একই রকম সারি বা কলাম পাইছি, ওই একই রকম সারি বা কলাম থেকে আমরা হচ্ছে কি একটা কলাম থেকে আরেকটা কলাম যোগ বা একটা কলামের সাথে আরেকটা কলাম বিয়োগ করব। এটা হচ্ছে যোগ বিয়োগ নির্ভর করবে আমাদের চিহ্নের উপরে। কিভাবে খেয়াল করো, আমরা এই যে এই কলামটাকে বলতে পারি কি 1 নাম্বার কলাম না, 1 নাম্বার কলাম। খেয়াল করো এই যে এই জায়গাটাকে আমি বলতে পারতেছি কি কলাম 1, এই যে COLUMN কলাম 1। তাহলে আমরা এত বড় না লেখা, এই কলাম 1 না লেখা আমরা এটাকে নাম দিয়ে দিলাম কলামের প্রথম অক্ষর C1। এটার নাম আমরা দিব কি বলো, কথা বলো, C2। এটার নাম আমরা কি দিব, এটার নাম দিব হচ্ছে C3। ওকে, সরি, আচ্ছা C1 C2 C3 দিয়ে দিলাম। এবার খেয়াল করো, আমি যদি C1 থেকে C2 কে বিয়োগ দেই তাহলে কি আসতেছে, একটু করে ফেলি, দেখো নিচ থেকে করি নাকি, এই যে দেখো 1 থেকে 1 বিয়োগ কত আসবে, 0। হ্যাঁ, 2a থেকে a প্লাস b বিয়োগ, এই যে লিখতেছি 2a মাইনাস কত a প্লাস b। হ্যাঁ বুঝছি। এবার a স্কয়ার থেকে ab বিয়োগ কত আসবে বলো, a স্কয়ার মাইনাস ab। বুঝতেছি না? তাহলে আমরা কি করছি ভাই, C1 থেকে C2 কলাম বিয়োগ দিছি। তাহলে এখানে লিখতেছি, এই যে সাইড নোট দিয়ে দিব, C1 থেকে C2 কলাম বিয়োগ দিছি। বিয়োগ দিয়া আমরা নতুন একটা কলাম পাইছি না এখানে ভাই, নতুন একটা কলাম পাইছি। এই কলামের নামটা কি, এই কলামের আমরা নাম দিয়ে দিলাম C1। কলামের জায়গাতে যেহেতু সে বসছে সেই জন্য C1 দিলাম, কিন্তু আসলে তো সে C1 না, সে কি দেখতে হুবহু C1 এর মতো না, কিন্তু সে C1 এর জায়গায় বসছে। তাহলে যেহেতু C1 এর জায়গায় বসছে সেহেতু C1, কিন্তু যেহেতু C1 এর মতো দেখতে না সেজন্য এটার একটু আলাদা একটা চিহ্ন দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম C1 প্রাইম। তাহলে আমরা কি পাইলাম, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দিয়ে পাইছি কলাম 1 তার প্রাইম। ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে অপারেশন। আমরা কয়বার অপারেশন করছি, একবার। এই অঙ্কের জন্য আমরা কয়বার করতে পারবো, তিনটা সারি তিনটা কলাম ছিল, তাহলে n এর মান 3 3 - 1 কয়বার, 2 বার, আর একবার বাকি আছে। ওকে, এবার খেয়াল করো, আমরা হচ্ছে এই C2 থেকে C3 কে বিয়োগ দেই, তাহলে কত আসবে বলো, এই যে 1 থেকে 1 বিয়োগ কত, 0। এরপরে a প্লাস b থেকে 2b বিয়োগ কত, বলো কথা বলো, a প্লাস b থেকে 2b বিয়োগ, আর ab থেকে b স্কয়ার বিয়োগ, তাহলে কত, এই যে ab মাইনাস b স্কয়ার। শেষ না ভাই? ওকে, তাহলে এখন আমি কি করছি, আমি C2 থেকে C3 বিয়োগ দিছি, কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ দিছি। বিয়োগ দেওয়ার পরে আমি কলাম 2 এর জায়গাতে, এই যে কলাম 2 আগে যেখানে ছিল এখানে আমি একটা নতুন কলাম পাইছি, কিন্তু দেখতে সেম না, সেই জন্য আমি এটার নাম দিয়ে দিলাম C2 প্রাইম। তাহলে 2 নাম্বার অপারেশনও শেষ। তাহলে আমরা এই অঙ্কের জন্য 2 বার অপারেশন করতে পারতাম, 2 বার অপারেশন করে ফেলছি। বুঝছো? এবার খেয়াল করো, এই যে আমরা এখানে 2 বার অপারেশন করার পরে আমরা 2টা শূন্য পাইছি না, এটাই কিন্তু আমরা এখানে লিখছিলাম যে কোনো সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য বের করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা অপারেশন করার টার্গেটটা কি, আমরা অপারেশন করার টার্গেট হচ্ছে এই শূন্য বের করা। কত সংখ্যক, সর্বোচ্চ সংখ্যক। এখন বলতে পারো ভাই সর্বোচ্চ সংখ্যক তো এখানে 3টা হইলে সর্বোচ্চ সংখ্যক হইতো, আমরা তো বাইর করছি 2টা, এই যে 1টা 2টা, তোমরা কি দেখতেছো, এই যে খেয়াল করো, এই যে এখানে একটা আসলো শূন্য, এখানে আসলো 2টা, এখানে যদি আরেকটা শূন্য আসে তাইলে আসবে কি সর্বোচ্চ সংখ্যক। এখন বিষয়টা হচ্ছে ভাই
ঠিক আছে, সাসপেন্সটা আমি এখন না ভাঙি, আপাতত 1 মিনিট বা 2 মিনিট তোমরা একটু সহ্য করো যে আমরা যদি 3 নাম্বার শূন্য টানতাম তাহলে আমাদের সমস্যাটা কি হইতো। একটা সমস্যা হইতো, মানে সমস্যা বলতে অনেক বড় সমস্যা হইতো। এই সমস্যাটার জন্য আমরা হচ্ছে গিয়া 3 নাম্বার বার আর অপারেশন করি না, আর অপারেশন না করলে তো শূন্য আসবে না। ঠিক আছে, তোমাদের মনে সমস্যাটা কি যে ভাই সর্বোচ্চ বলছেন আবার 2টা কেন বের করলেন, সর্বোচ্চ বললে তো আমরা 3টা বের করার কথা। ঠিক আছে, আরেকটা বের করলে সমস্যা হবে, সেই জন্য আমরা বের করলাম না। আর সমস্যাটা কি আমি একটু পরে বলতেছি। এবার দেখো খেয়াল করো, তাইলে আমরা যেহেতু আর কি করলাম না, এই 3 নাম্বার বার অপারেশন করলাম না, তাইলে 3 নাম্বার যে কলামটা ছিল এটা হুবহু দেখা আমরা লিখে ফেলবো। তাইলে 3 নাম্বার কলামটা কি ছিল বলো? 3 নাম্বার কলামটা ছিল এই যে, এটাকে একটু জাস্ট তোমাদের বোঝার জন্য এখানে লিখতেছি এভাবে, বি স্কয়ার কি ছিল বলো বলো কথা বলো, ছিল হচ্ছে বি স্কয়ার, এরপরে কি ছিল 2b, আর কি ছিল বলো 1। ঠিক আছে, আচ্ছা 2b মান হচ্ছে 1। ওকে ওকে, তাইলে এবার ভাই দেখো এই হচ্ছে আমাদের c1 প্রাইম, এই হচ্ছে c2 প্রাইম, কিন্তু এটাকে কিন্তু আমরা c3 প্রাইম বলবো না, এটাকে আমরা কি বলবো বলো? c3 ছিল, c3 তো আছে, এটা তো আমি কোনো চেঞ্জ করি নাই, করছি করিনি। ওকে, তাহলে এবার আসো লাস্ট স্টেপটা কি বলতেছে যে সবশেষে যে সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য আসবে ওই সারি বা কলামকে আমরা সাইন ইন করব। খেয়াল করো তো কোন সারি বা কলামে সর্বোচ্চ শূন্য আসছে, এই যে এখানে, এই যে 3 নাম্বার সারিতে, 3 নাম্বার সারিতে দেখো আমাদের শূন্য সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এই যে দেখো 3 নাম্বার সারিতে 1টা 2টা শূন্য, আর কি কোথাও এতগুলা শূন্য আছে না। আর আমি এখানে বিশেষ দ্রষ্টব্য লিখে রাখছি, দেখো ধ্রুবকের বিস্তারের ক্ষেত্রে আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো যে কোনো একটা সারি বা কলামকে আদর্শ ধরে করতে পারি। ঠিক আছে, আমরা দেখছিলাম একটু আগে ওই যে শূন্যের একটা অঙ্ক করলাম, আনসার শূন্য আসছিল, আমি যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে অঙ্ক করি, সাইন ইন করি, আমার অঙ্কের রেজাল্ট সবসময় মিলবে। এটা হচ্ছে একটা সুবিধা। কিন্তু আমাদের এখানে একটা মানে ব্যাপার মনে রাখতে হবে যে আমরা হচ্ছে গিয়ে এতগুলা কাঠখড় কেন পড়ে যাচ্ছে, কাঠখড় পোড়ানো মানে কি, এতগুলা পরিশ্রম আমরা কেন করতেছি, যে অপারেশন করতেছি, সর্বোচ্চ সংখ্যক শূন্য আনতেছি, যাতে করে আমরা যে সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য পাবো ওইটাকে সাইন ইন করতে পারি। এবার দেখো আমি জানি তোমাদের মনে 2টা কোশ্চেন খুব বারবার সমস্যা করতেছে, সেটা হচ্ছে যে ভাই প্রথম কথা আমরা সর্বোচ্চ সংখ্যক শূন্য কেন আনলাম না, আপনি এখন উত্তর দেন নাই। দ্বিতীয় কথা আমরা এই সারিকেই কেন সাইন ইন করবো, এটাকে সাইন ইন না করে আমার মনে চাইছে আমি এই 1 নাম্বার সারিকে সাইন ইন করবো, কি সমস্যা? ঠিক আছে, তাহলে এখন আমরা আস্তে আস্তে এই সমস্যাগুলোর উত্তর দিচ্ছি। আমরা হচ্ছে গিয়া বলছিলাম যে যে সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য আসবে তাকে সাইন ইন করবো। তাহলে বলো কাকে সাইন ইন করবো? এই জায়গাটাকে, এই যে এই জায়গাকে, এই যে প্লাস মাইনাস আর কি বলো প্লাস। এখন এখানে কয়েকজন আছে যে ভাই কইছে না, আপনি তো বলছিলেন একদম প্রথম থেকে প্লাস ধরে হিসাব করতে হবে, তাহলে তোমরা মনে মনে করো না, প্রথমে এখানে মনে মনে প্লাস বসাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে তো হিসাবে এখানে কি আসতেছে, প্লাসই আসতেছে। কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি এই যে সাইনিং এর ব্যাপারটা, যে সারি বা কলামকে তুমি সাইনিং করবা, তুমি যদি শুরুর দিকেই প্লাস দিয়ে শুরু করো তাহলে 2টা জায়গাতে তুমি সমস্যাতে পড়বা। এক হচ্ছে যদি তুমি দ্বিতীয় কলামকে সাইনিং করো, এই যে এখানে তুমি প্লাস দিলে তো সমস্যা, কারণ এখানের প্লাসের হিসাবে এখানে তো আসবে মাইনাস, বুঝতেছো? ঠিক আছে, তাহলে এই যে দেখো আমি +0 সহগুণক নির্ণয় করব, -0 সহগুণক নির্ণয় করব, +1 এর সহগুণক নির্ণয় করব। এবার একটা জিনিস একটু খেয়াল করো তো, আচ্ছা তারপর আমি লিখি, যেহেতু একদম ভেরি ফার্স্ট ম্যাথ একটু ভাঙা ভাঙা দেখাই দিই তোমাদেরকে, খেয়াল করো। তাহলে আমরা এখন কি করব, +0 এর সহগুণক, -0 এর সহগুণক, আরেকটা হচ্ছে +1 এর সহগুণক আমরা হচ্ছে বের করব। এবার অনেকে বলতেছো ভাই আপনার কিন্তু হিসাব নিকাশ আমরা বুঝতেছি না, আপনি এই 2টা ব্র্যাকেট দিলেন ছোট, এটা দিলেন এত বড়। আচ্ছা ভাই কাহিনী আছে, কাহিনীটা কি দেখো তো, তুমি যখন শূন্যের সহগুণক নির্ণয় করবা, শূন্যের কলাম বাদ দিবা না, শূন্যের সারি বাদ দিবা না, দিলে কি হবে, ওই যে মুখ্য কর্ণ গৌণ আচ্ছা কল্লা এত কিছু কইরা টইরা তুমি তো টোটাল ফার্স্ট ব্র্যাকেটকে গুণ দিবা কি দিয়া, শূন্য দিয়া, তাই না? তাহলে শূন্য দিয়া গুণ দিলে তো এটা টোটাল আউটপুট কি এসে পড়বে, শূন্য। তাহলে এটা কি করার দরকার আছে? এই যে এই শূন্য দিয়া তুমি ব্র্যাকেটকে গুণ দিলে কত আসবে, শূন্য। এটা কি করার দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে এই যে খেয়াল করো, আমরা এই জায়গাটাকে, এই প্রথম 2টা জায়গাকে কমায়া আমরা হচ্ছে শূন্য বানাই ফেলতে পারতেছি। সেই জন্য আমরা কি করছিলাম, এই যে কলাম 1 থেকে কলাম 2, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ দিছি। আচ্ছা এখন বলতে পারো ভাই এই 5টা স্টেপ, এরপরে হচ্ছে গিয়ে এই এতগুলা কাহিনী কই ভাই? একটা জিনিস খেয়াল করো তো, এই হচ্ছে তোমার প্রশ্ন, তাই না? তুমি যেটা দেখা তুলছো প্রশ্ন থেকে,
এরপরে তুমি কি করছো, শুধুমাত্র একটা লাইন করছো এখন পর্যন্ত অঙ্কের, তাই না? এই একটা লাইন করলা, এই একটা লাইন করার জন্য তোমার কি করতে হয়েছে, এই 5টা স্টেপ একটু মনে রাখতে হয়েছে। এই 5টা স্টেপ কিন্তু এরকম না যে আজকে প্রথম দেখছো দেখে একটু কঠিন লাগতেছে, তুমি যখন 4-5টা অঙ্ক করে ফেলবা দেখবা যে স্টেপগুলো অটোমেটিক, তোমার মুখস্থ করার দরকার নেই, অটোমেটিক মাথার মধ্যে সেটআপ হয়ে যাবে। তো এই 5টা স্টেপ যখন তোমার মনে আছে, দেখো তুমি প্রথম লাইন করার সাথে সাথে কি হয়ে যেতেছে, তোমার 2টা জায়গাতে শূন্য আসতেছে এবং তোমার কাজ কিন্তু কমে যাচ্ছে। তোমার কিন্তু আর কি করতে হইতেছে না, ওই যে মুখ্য কর্ণ গৌণকর্ণের গুণফল এগুলা কিন্তু বাইর করতে হইতেছে না। এখন অনেকে বলতে পারো ভাই মুখ্য কর্ণের গৌণকর্ণের গুণফল আমরা বাইর করছি না, ধ্রুবকের বিস্তারের ক্ষেত্রে শুধু ধ্রুবকের যে বিস্তার ছিল সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, সেখানে তো কোনো সমস্যা হয় না। এখানে কি হইতো, আমি করতাম শুধু এই যে মুখ্য কর্ণ আর গৌণকর্ণের গুণফল পেরে পেরে আমি বাইর করতাম। আচ্ছা এখন দেখো সমস্যাটা কি হইতো, তুমি একটা কাজ করো তো, +1 এর সারি কলাম বাদ দিয়ে তোমরা হচ্ছে মুখ্য কর্ণ গৌণকর্ণের গুণফলটা বাইর করো। আচ্ছা এখানে দেখো মুখ্য কর্ণ আর গৌণকর্ণের গুণফল কত আসতেছে, আসতেছে হচ্ছে, আচ্ছা এই জায়গাটাকে আমি একটু কমায় ফেলি, খেয়াল এই জায়গাটা আছে না ভাইয়া, এই জায়গাটা আমরা আরেকটু সিম্পলিফাই করে ফেলতেছি। সিম্পলিফাই মানে কি, সহজ করে ফেলতেছি। সহজ কিভাবে করব খেয়াল করো, আমরা এই যে a স্কয়ার আর ab এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো, কথা বলো। এই যে এখান থেকে কমন নেওয়া যাবে হচ্ছে a, তাহলে থাকে কি a - b, হ্যাঁ ঠিক আছে না, বুঝছি। এখান থেকে দেখো 2a - b, তাই না? এই যে আমি মাইনাস দিয়ে যখন কি করব, এই ব্র্যাকেটের মধ্যে গুণ দিব, তাহলে কি 2a - b, তাহলে টোটালি কি থাকতেছে, থাকতেছে হচ্ছে a - b। দেখো বুঝতেছো কিনা, আর নিচে কত আছে 0, তাহলে এই যে 0 জায়গাতে 0 লেখা দিলাম। ওকে এবার খেয়াল করো ab - b স্কয়ার কি কমন যাবে, কমন যাবে হচ্ছে b, তাহলে b কমন গেলে থাকে কত a - b, বুঝতেছি সবাই। এবার a + b - 2b, তাহলে কি b থেকে 2b বিয়োগ কত হবে -b, তাহলে এই যে লেখা দিলাম a - b, আর নিচে কত আছে একটা 0, শেষ না? আর কি লিখবো আমরা, আমরা হচ্ছে গিয়ে 3 নাম্বার কলামটা যেমন আছে আমরা লেখা করব, তাহলে কি বলো b স্কয়ার, এরপরে কি আছে বলো 2b, আর একটা কি ছিল 1 ছিল। আচ্ছা তাহলে এই যে নির্ণায়কের চিহ্ন কমপ্লিট। এবার আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে সাইনিং করব। ওকে তাহলে সাইনিং এর বিষয়টা আমরা হচ্ছে গিয়ে এই লাইনে না করলে হয়, এই লাইনে আমরা না করি, কারণ হচ্ছে এই লাইনটাকে আমরা একটু সাজায়া কমন টমন নিয়ে এখানে আমি সুন্দর করে যেহেতু লিখছি, আমরা সাইনিংটা এখানে করি প্লাস মাইনাস প্লাস। ওকে তাহলে এবার দেখো আমি যখন কি করব, আবার এই যে 0 সহ গুণক নির্ণয় করব, সম্পূর্ণটা 0 সাথে গুণে 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে 1 এর সহ গুণক নির্ণয় করে, তাহলে এই যে মুখ্য কর্ণের গুণফল কত বলো, মুখ্য কর্ণের গুণফল a * 2টা a - b গুণ মানে কত a * a - b তার হোল স্কয়ার, বুঝতেছি। গৌণকর্ণের গুণফল কত বলো b * a - b তার হোল স্কয়ার। ওকে আর মাঝখানে কি, মাঝখানে হচ্ছে সূত্রের কি ছিল, সূত্রের একটা ছিল হচ্ছে মাইনাস। দেখো সবাই বুঝতেছো, কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আচ্ছা খেয়াল করো, তাহলে এই জায়গাটা তো 0 হয়ে গেল, এরপরে কি আসলো বলো, প্লাস একটা ছিল 1, আর এখানে আমি হচ্ছে খেয়াল করো, এখানে যখন দেখতেছি a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার দুই পাশেই আছে, আমি একটা a - b হোল স্কয়ারকে কমন নিতে পারতেছি। কমন নিলে কি থাকে বলো, এখানে থাকবে a, মাইনাসের পরে থাকবে b, তাহলে a - b হোল স্কয়ার, a - b গুণ দিলে কত থাকবে হচ্ছে a - b তার হোল কিউব। আর এটার সাথে 0 যোগ করা যা না করা তাই, সমান সমান কি, এই যে রাইট হ্যান্ড সাইড আমাদের অঙ্ক শেষ। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আর আচ্ছা একটা জিনিস যেটা কিনা আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে ওই যে ভাই তোমাদের কোশ্চেন ছিল ভাই আমি সবগুলাতে সাইনিং করব, আপনার কি সমস্যা। আচ্ছা ভাই সবগুলারে যদি তুমি সাইনিং করো, এটা তো একদম প্রথম দিকের ম্যাথ, তাও দেখো 1 এর ভিতরে এই যে উৎপাদকের বিশ্লেষণটা কত বড় হয়েছে, তাই না? এরকম এখানে একটা বড় টার্ম আসতো, এখানে একটা বড় টার্ম আসতো, তাহলে টোটাল যদি এই টার্মগুলোকে তুমি যোগ করো, দেখটা তোমার মানে টোটালি উৎপাদক মিলে এত বড় একটা হাতির মতো টার্ম হয়ে গেছে। এটাকে কমন নিবা, কাটাকাটি করবা, পরীক্ষাতে অনেক সময় নষ্ট হয়ে যেত। কিন্তু আমরা এই দুইটা টার্মকে যখন 0 দিয়ে গুণ দিছি, আমার কিন্তু অনেক কাজ কমে গেছে। সেই জন্য একটু কষ্ট হইলেও আমরা হচ্ছে এই জায়গাতে অপারেশন কইরা আমরা 0 বানায় সেটা, তারপর হচ্ছে অঙ্কটাকে সহজ কইরা করার চেষ্টা করব, ঠিক আছে।